ঘড়িতে ভোর 5টা। দিল্লি আহমেদাবাদ রাজধানী আমাদের নামিয়ে দিল আবু রোড স্টেশনে। এখান থেকেই আমরা যাত্রা শুরু করব মাউন্ট আবুর উদ্দেশ্যে। আজ দুর্গাপুজোর বিজয়া দশমী, মন খারাপের দিন, কিন্তু মা যেমন চলে যাচ্ছেন, আমরা বেরিয়ে পড়েছি নতুন কিছু দেখার, নতুনকে খোঁজার উদ্দেশ্যে। কিন্তু চারদিকে এখন যথেষ্ট অন্ধকার, তাই এক্ষুনি আমরা পাহাড়ে উঠব না। আমরা স্টেশন চত্বরে ওয়েটিং রুমে একটুখানি রেস্ট করে টাইমটা কাটিয়ে নেব। তারপর একটু আলো ফুটলে আমরা বেরিয়ে পড়ব মাউন্ট আবুর উদ্দেশ্যে। কারণ পাহাড়ে যত উঠতে শুরু করব, প্রতিটা বাঁকে বাঁকে প্রকৃতি তার ডালি সাজিয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। তাই আলোর মধ্যেই সেই পথে যেতে চাই। আমাদের এবারে শুধুমাত্র ট্রেনের টিকিট কেটেই চলে আসা হয়েছে, কোনো কিছু বুকিং করে আসা হয়নি। তাই আমরা এখান থেকেই প্রথমে একটা গাড়ি বুক করব, তারপর আমরা বেরিয়ে পড়ব মাউন্ট আবুর উদ্দেশ্যে। আগে দেখি এই স্টেশনে এসি ওয়েটিং রুমটা কোথায় আছে। আমরা নেমে চলে এসেছি 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। খুঁজে পেয়ে গেছি এসি ওয়েটিং রুম। ওয়েটিং রুমে এখন খুব অল্পই লোকজন বসে আছে, বেশ ফাঁকা ফাঁকা, কিন্তু বেশ ভালো। আর এখানে কিন্তু কোনো রকম কোনো টাকা পয়সার কোনো গল্প নেই, ঘন্টা হিসেবে পেমেন্ট হেনা তেনা এসব কিছু নেই। জাস্ট যেমন আগেকার নর্মাল রুলস ছিল যে এসি টিকিট থাকলেই এসি আপার ক্লাস ওয়েটিং রুমে যে কেউ বসে ওয়েট করতে পারে, এখানেও সেই সুন্দর নিয়মটাই আছে। আমরা সাইন করে ঢুকে পড়লাম ওয়েটিং রুমে। একটু বসে একটুখানি রেস্ট করে আমরা আমাদের যাত্রা শুরু করব। হাই, আমরা এসে পৌঁছেছি ভোরবেলায় আবু রোডে। এখানে এই আবু রোড চত্বরের স্টেশনে আমরা এতক্ষণ ছিলাম ওয়েটিং রুমে। এখন আমরা এখানে চাটা খাওয়া হচ্ছে। চাটা খাওয়ে আমরা এখান থেকে গাড়ি ধরে বেরিয়ে যাব মাউন্ট আবুর দিকে। না না, বড় গাড়ি তো, বড় গাড়ি তো ভেটে না। অটো 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 সামনে বসবো, সত্যি সামনে বসবো। ভিডিওই করছি। আমরা গাড়িতে উঠে পড়েছি। আমরা এবার রওনা দিলাম মাউন্ট আবুর পথে। সারা রাস্তার সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাব মাউন্ট আবুর উদ্দেশ্যে। পথে চলতে চলতে আমরা নেমে পড়লাম। এটা আমাদের প্রথম স্পট বলা যেতে পারে, যেটা চলার মধ্যেই পড়ছে। এই জায়গাটার নাম হচ্ছে 7 কভার পয়েন্ট মাউন্ট আবু। তো এই জায়গাটা ভীষণ সুন্দর। তো এখানে আমরা একটু ফটোশ্যুট করে তারপর আবার চলে যাব মাউন্ট আবুর আরও ওপরে উঠবো। নাক্কি লেকের দিকটায় যাব হোটেল খুঁজতে, তারপরে দেখি কোন হোটেলে আমরা ঢুকি। হাই, আজকে আমরা এসে গেছি মাউন্ট আবুতে। মাউন্ট আবুর একটা হোটেলে আমরা এসেছি। এবারে আমাদের কোনো হোটেল আগে থেকে চুজ করা ছিল না, তো এমনি দেখা ছিল কিন্তু বুকিং করা ছিল না। তো এখানে এসে একটা গাড়ি নিয়ে আমরা খুঁজছিলাম হোটেল। তো ড্রাইভার কিছু হোটেল দেখালো নাক্কি লেকের কাছে পাশে বা আরও কিছু, বাট একটা হোটেলও আমাদের পছন্দ হলো না। কারণ আমরা পার্টিকুলারলি এই হোটেলটার নাম হচ্ছে হোটেল ক্যাস্টেল রক। তো এই হোটেলটার ছবি আমরা আগে দেখেছিলাম। তো এর এই চারদিকের যে ভিউটা যেটা দেখাচ্ছি তোমাদের, তো সেই ভিউটা আমার ভালো লেগেছিল প্রথম থেকে। কারণ এই হোটেলটা সম্পূর্ণই একটু অন্যরকম, পুরো অন্যরকম একটা জায়গা, ফুললি অন্যরকম ভিউ এই হোটেলটার। তো এই হোটেলটাকেই প্রথম থেকে পছন্দ করেছিলাম। এটা সঙ্গীতার পছন্দ ছিল এবং আমারও খুব ভালো লেগেছিল। তো আমরা ফাইনালি ওই হোটেলটাতেই এলাম।
এবং হোটেলটা দেখো প্রচণ্ড সুন্দর। ভালো করে দেখো হোটেলটা, তোমাদের সকলের ভালো। হোটেল স্টাফেরা আমাদের দুটো রুম রেডি করছে, রেডি করে ওরা আমাদের রুমগুলো হ্যান্ড ওভার করে দেবে। আর আমরা আরেকজন দাদার থেকে জেনে নিচ্ছি যে এখন হোটেলে কি পাওয়া যাবে ব্রেকফাস্টের জন্য। আসলে সেই সকালে আমাদের ট্রেন নামিয়েছে, কিন্তু আমাদের ব্রেকফাস্ট তো করা হয়নি, আর ব্রেকফাস্ট টাইমও হয়ে গেছে, তো এদের কি অ্যাভেলেবেল আছে সেটাই জানছিলাম। আর দাদা বললেন যে এখানে যে ওদের বিভিন্ন টাইপের পরোটা আছে, আরও ওই পুরি স্টাইল জিনিস আছে। তো আমরা মোটামুটি ডিসাইড করে ফেললাম যে কী নেব। আর কারণ আমাদের তো আবার ফ্রেশ হয়ে সাইট সিনিংয়ে বেরোতে হবে, তো সেই জন্য আমরা তাড়াতাড়ি ওদের বলে দিলাম যে এই ব্রেকফাস্ট রেডি করতে। আর আমাদের রুমগুলো আস্তে আস্তে ওদের ক্লিন হয়ে গেছে, সেই জন্য আমরাও রুমে ঢুকে গেলাম আর ওদের সমস্ত ব্রেকফাস্ট অর্ডার করে দিলাম। আর আমরা ফ্রেশ হতে গেলাম। আমরা হোটেলে এসে স্নান করে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। এরপর আমরা বেরিয়ে যাব আজকের সাইট সিনিংয়ে। গাড়ি তো দাঁড়িয়েই আছে, ব্রেকফাস্ট রেডি হচ্ছে, তার মধ্যে এলাম একটু রুম ট্যুরটা করিয়ে নিতে। এখানে আমরা অ্যাকচুয়ালি দুটো রুম নিয়েছি, দুটো পাশাপাশি ডবল বেডেড রুম, খুব সুন্দর। এই রুমগুলোর ভাড়া পড়েছে পার রুম 2500 করে পার ডে। আমাদের দুটো রুম আছে। এবার এই রুমগুলো ভীষণই সুন্দর, এবং এই যে কি সুন্দর কাঁচ ঘেরা ওয়াশরুম, এবং ওয়াশরুমের সমস্ত কিছু মডার্ন যা যা আমাদের প্রয়োজন সমস্ত কিছুই আছে, ওয়েস্টার্ন ফেসিলিটি অ্যান্ড এভরিথিং। আর তার সাথে হট ওয়াটার, কোল্ড ওয়াটার সমস্ত কিছু, গিজার ফেসিলিটি ফুল আছে। আর এই রুমের সাথে যে জানালাগুলো আছে, এই জানলা দিয়ে পুরো মানে ভিউটা একদম মানে ফ্রন্ট ফেসিংই আমাদের দুখানা রুম এরা দিয়েছে। আমরা গাড়িতে উঠে পড়লাম, বেরিয়ে পড়লাম আমাদের প্রথম দিনের সাইট সিনিংয়ে। আমাদের ড্রাইভার ভাই বলে দিয়েছে আজকে আমাদের কী কী দেখাবে, সেই মতো একটা একটা জায়গা করে আমরা দেখতে থাকব। আমরা প্রথম যেটা এলাম এটা হচ্ছে মহাদেব, মানে শঙ্কর ভগবানের জায়গা, যেটা হচ্ছে শঙ্কর মঠ। এই শঙ্কর মঠের মধ্যে ঢং ঢং ঘণ্টা বাজিয়ে আমরা ঢুকছি। এই মঠটা বেশ সুন্দর এবং বেশ মনটা একটা শান্ত হয়েছে। এখানে বিশাল বড় একটা শিবলিঙ্গ আছে। এরপর আমরা এলাম আমাদের দ্বিতীয় গন্তব্য, যেটা হচ্ছে ইউনিভার্সাল পিস হল। আমরা জানি যে মাউন্ট আবু বিখ্যাত ব্রহ্মকুমারিসের নামে, মানে এটা অ্যাকচুয়ালি একটা স্পিরিচুয়াল প্লেস, যেখানে মানে যেটা অ্যাকচুয়ালি ব্রহ্মকুমারিসের ইন্টারন্যাশনাল যে হেডকোয়ার্টার, সেটা মাউন্ট আবুতে লোকেটেড। মাউন্ট আবুর এই জায়গাটার অ্যাকচুয়ালি নাম হচ্ছে মধুবন। এবার এইখানে মানে বেসিক্যালি যেটা হয়, এটা একটা স্পিরিচুয়াল হোম টাইপের, যেখানে স্পিরিচুয়াল এই হলে অনেকে থাকেনও, অনেক মানে ড্রেস পরা অনেক লোকজন আছেন, আসা যাওয়া করছেন। অ্যাকচুয়ালি মানে মাউন্টেনটির ওপরে এই হেডকোয়ার্টারটা, নিচেতেও ওনাদের আরেকটা আশ্রম আছে। এবার এখান থেকে যাতায়াত করে। এটা অ্যাকচুয়ালি একটা মেডিটেশন করার জায়গা, যেখানে মানে একটা বিশাল বড় হল আছে, যেখানে বসে নিজের মনকে শান্ত করা যায়, মেডিটেশন করা যায়, এবং খুবই সুন্দর শান্ত, একদমই মানে পিসফুলি একটা জায়গা, যেখানটা মানে আমরাও অনেকক্ষণ ধরে ঘুরে দেখলাম এবং একটু ভেতরে বসলামও। চারদিকটা ভীষণ সুন্দর, মনকে একদম শান্ত করে, মানে খুব সুন্দর একটা পরিবেশ। এবং মাউন্ট আবু অ্যাকচুয়ালি এই ব্রহ্মকুমারিসের নামেই বিখ্যাত। মাউন্ট আবুর কথা শুনলেই সবাই আগে বলে যে ব্রহ্মকুমারিস স্পিরিচুয়াল হল, যেটা তো এটা মাউন্ট আবুর অন্যতম একটা প্রধান দ্রষ্টব্য স্থানের মধ্যে একটি স্থান। এরপর আমরা এলাম আমাদের তৃতীয়
গন্তব্য বা তৃতীয় দ্রষ্টব্য স্থান দেখতে, যেটা অম্বুজা মাতার মন্দির। এটাও একটা খুব ফেমাস প্লেস এখানে। এই মন্দিরটা কিন্তু অনেক পাহাড়ের ওপর এবং অনেক সিঁড়ি ভেঙে সেই পাহাড়ে উঠতে হয়, যার জন্যেই মা বাবাকে নিয়ে আসা পসিবল হলো না। ওদের গাড়িতে বসিয়ে রেখেই আমরা দুবোনে এগিয়ে চললাম, কারণ অনেক সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে। তো এই সিঁড়ি বেয়ে আমরা এগিয়ে চলতে লাগলাম। এখানে এই মন্দিরে ইচ্ছা আমাদের পুজো দেব, এতটা সিঁড়ি ভেঙে যখন ওপরে উঠব অবশ্যই পুজো দেব। এখানে সাধারণত নারকেল এবং আরও কিছু জিনিসপত্র দিয়ে পুজো দেওয়া যায়। ওপরে ওদেরই একটা শপ আছে যেখান থেকে পুজোর জিনিসপত্র কিনে পুজো দেওয়া যায়, এবং একদম উপরে উঠে গেলে সেই ওপর থেকে খুব সুন্দর একটি ভিউ পাওয়া যায়। অম্বুজা মাতার এই মন্দিরের দিকে এগোতে এগোতে দেখতে পাচ্ছি যত উপরের দিকে উঠছি ততই খুব হনুমানের উপদ্রব। চারদিকে হনুমান লাপালাপি করছে, একটু ভয়ও লাগছে। তো সেই ভয় কাটিয়েই আমরা উপরে উঠে গেলাম। মোবাইলগুলো জমা দিয়ে আমরা অ্যাকচুয়ালি মন্দিরের যে কক্ষ, সেই কক্ষের মধ্যে মানে গর্ভগৃহ যাকে বলে, সেই গর্ভগৃহের মধ্যে ঢুকতে চাইলাম। এখানে কিন্তু গর্ভগৃহে ঢোকার একটা অদ্ভুত নিয়ম, তোমাকে একদম প্রায় শুয়ে পড়ে হামাগুড়ি দিয়ে তবে তুমি অ্যাকচুয়াল যে মায়ের ঘর সেই ঘরে পৌঁছাতে পারবে। তো সেইভাবেই আমরা ডিগবাজি খেয়ে রীতিমতো ঢুকলাম মায়ের ঘরে, এবং ওই একইভাবে আবার বেরিয়ে আসতে হয়। তারপর বেরিয়ে এসে আমরা মোবাইল নিয়ে একদম পাহাড়ের ওপর থেকে ভিউটা দেখতে গেলাম, এবং তার পাশেই রয়েছে অম্বুজা মাতার গুহা। মাতার মন্দিরের উপর থেকে ভিউটা, এটা হচ্ছে অম্বুজা মাতার গুহা। আর এই ওপর থেকে পুরো অসাধারণ, পুরো মাউন্ট আবু শহরটা দেখা যাচ্ছে, ওই যে দূরে নাক্কি লেক, সমস্ত কিছু দেখা যাচ্ছে। এরপর মন্দির থেকে সিঁড়ি বেয়ে নামতে নামতে মাঝখানে একটা জায়গা আছে যেখানে আগুন জ্বলছে, এবং সেই আগুনে মায়ের মন্দিরে যে নারকেল দিয়ে পুজো দিলাম সেই নারকেলটা নিক্ষেপ করাই এখানকার প্রথা। তো আমরা এবং এইখানে সেই নারকেলটাকে নিক্ষেপ করলে তোমার মনস্কামনা পূর্ণ হয়, এটাই বলা হয়। তো আমরাও আমাদের নারকেলটা ওখানে নিক্ষেপ করলাম এবং বাকি প্রসাদগুলো নিয়ে আস্তে আস্তে নেমে আসছিলাম। এমন সময় হঠাৎ করেই একটা হনুমান এসে আমাদের হাত থেকে ওই প্যাকেটটা নিয়ে চলে গেল। আমাদের পুজো দেওয়া হলেও প্রসাদ নিয়ে আর নিচে নামা হলো না, কারণ অলরেডি হনুমান এসে ওই প্রসাদটা নিয়ে একটা গাছে গিয়ে খেতে লাগলো। একটা কথা ভেবে খুব ভালো লাগলো, কারণ আজ অ্যাকচুয়ালি মঙ্গলবার। তো মঙ্গলবারে আমাদের হাত থেকে প্রসাদটা নিয়ে হনুমান খাচ্ছে, মানে বজরংবলীর কাছেই আমাদের প্রসাদটা উৎসর্গ হয়ে গেল। এটা ভেবেই মনকে খুব সান্ত্বনা দিলাম, যাকগে মায়ের প্রসাদ আমাদের আর খাওয়া হয়নি, নিয়ে আসাও হয়নি গাড়িতে, তার আগেই বজরংবলী ওই প্রসাদটা নিয়ে নিয়েছেন। আমরা এলাম আরও একটি টেম্পল, যেটা হচ্ছে সোমনাথ মহাদেব টেম্পল। নাম শুনেই বুঝতে পারছো এটাও বেসিক্যালি একটা শিবের মন্দির। এই মন্দিরে অ্যাকচুয়ালি অনেকগুলো শিবলিঙ্গ আছে, খুব সুন্দরভাবে শিবলিঙ্গ সাজানো। এছাড়া এখানে আরও কিছু মূর্তি আছে, রাজরাজেশ্বরী মা আছেন এবং আরও অনেকগুলো বিগ্রহ আছে। সব মিলিয়ে মন্দিরটা খুবই সুন্দর, খুবই শান্ত, খুবই স্নিগ্ধ, খুব ভালো লাগবে। আর এই মন্দির থেকে বেরিয়ে পিছন দিকটা গেলে অসাধারণ একটা ভিউ, যেখানে একটা সবুজ পাহাড় এবং তার চারদিকে সবুজ জলরাশি পরিবেষ্টিত হয়ে এত সুন্দর লাগছে জায়গাটা, বা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। খুব ভালো লাগলো এই মন্দির। এরপর আমরা চলে এলাম বিখ্যাত সেই দিলওয়ারা টেম্পল, যেটার কথা সকলেই জানে। বেসিক্যালি এটা একটা জৈন টেম্পল, যেখানে অনেক জৈন মূর্তি চতুর্দিকে সাজানো আছে এবং ভীষণ সুন্দর, মানে প্রচণ্ড সুন্দর একটা মন্দির। কিন্তু এই মন্দিরে কোনোভাবে ফটো নেওয়াটাই সম্পূর্ণ নিষিদ্ধ, তাই এই মন্দিরে আমরা নিজেরা কোনো ছবি নিতে পারলাম না। কিন্তু এই মন্দিরটি এত বড় এবং এতটা ঘুরে ঘুরে দেখতে হয় যে অনেক সময় লাগলো গোটা মন্দিরটা ঘুরে দেখতে। অ্যাকচুয়ালি একটা মন্দিরের মধ্যে এখানে অনেকগুলো মন্দির আছে এবং মানে খুব সুন্দর ভেতরটা, ভীষণ ভালো লাগবে। কিন্তু যেহেতু ছবি তোলা এখানে একদমই নিষিদ্ধ, ফোন নিয়ে আসাই যায় না, সেই জন্যে এই মন্দিরের কোনো ছবি আমরা নিজেরা তুলতে পারিনি। আমরা সারাদিন সকাল থেকে ঘুরছি, অনেক বেলাও হয়ে গেছে, প্রায় 2:30 বাজে। এবার তো একটু লাঞ্চ করতেই হবে, যথারীতি প্রচণ্ডই খিদে পেয়ে গেছে। তো দিলওয়ারা টেম্পল থেকে বেরিয়ে আমরা একটা
বড় হোটেলে ঢুকলাম, দিলওয়ার মন্দিরের একদম সামনেই। ড্রাইভার বলল খুব ভালো হোটেল এবং নিজেদেরও দেখে তাই মনে হলো। তো এখানে আমরা বসলাম। হ্যাঁ, এটা বেসিক্যালি এখানকার এই হোটেল, লোকাল ফুডই পাওয়া যায়। তো আমরাও এখানে বেড়াতে এসেছি, এখানকার লোকাল ফুড ট্রাই করব, সেটাই খুব স্বাভাবিক। এমনিতে মানে সমস্ত জায়গায় গিয়ে বাঙালি খাবার খেতে হবে এই হ্যাবিটটা আমাদের নেই। ছোটো থেকেই এত জায়গায় ঘুরে বেরিয়েছি, তো আমরা লোকাল ফুডটাই প্রেফার করি, নো ডাউট। তো এখানে আমরা প্রথম দিন আজকেই আমরা যেহেতু নেমেছি ট্রেন থেকে, তো একটু হালকার ওপরই খাবার নেব। তো আমি নিলাম এখানকার পাঞ্জাবি থালি নিলাম আজকে, পাঞ্জাবি থালি নিলাম এবং তার সাথে পরোটা উইথ বাটার সেটাও নিলাম। তো খুব ভালো লাগলো এখানে সমস্ত কিছুই ভেজ, ননভেজ এখানে পাওয়া যায় না। আমাদের যে হোটেলে আমরা আছি ওখানে আমাদের বলেছে যে যদি আমরা বলি ননভেজ করে দেবে, কিন্তু বাইরে সমস্ত কিছুই এখানকার ভেজ। এখানকার নিজস্ব যেমন আইটেম থাকে, ডাল পাঁপড়, তো ওখানকার সবজি সেরকম আর কি দিয়ে, জিরা রাইস, ঘোল এরকম জিনিসপত্র দিয়ে এদের থালি সাজানো। বেশ ভালো লাগলো খেতে। খাওয়া কমপ্লিট করে আমরা বিকেলবেলা আরও একটা স্পটে যাব, সেটাও এখানকার ভীষণ রিনাউন্ড একটা স্পট, সেটা হচ্ছে নাক্কি লেক। লাস্ট আমাদের প্ল্যান হচ্ছে আজকে নাক্কি লেকে বোটিং করা। আমরা এসে গেলাম নাক্কি লেক, যেটা এখানকার একটা ফেমাস ট্যুরিস্ট স্পট। এখানে সবসময়ই প্রচণ্ড ভিড় থাকে, আর বিকালবেলা তো আরও ভিড় থাকে, কারণ লোকাল মানুষরাও এখানে সময় কাটাতে আসে, একটু হাওয়া খেতে, একটু আনন্দ করতে আসে। সত্যি চারদিকটা খুব সুন্দর, ভীষণ হাওয়া। এবার গুটি গুটি পায়ে আমরা এগিয়ে চললাম বোটিংয়ের দিকে, কারণ আমরা নাক্কি লেকে এসেছি বোটিং করার জন্যই এবং বোটিংয়ের সাথে পুরো ভিউটা দেখার জন্য। তো আমরা এগিয়ে গেলাম। আমার মা তো কিছুতেই বোটিংয়ে রাজি না, বারবার বলছে ওরে বাবারে আমি ওই জলের মধ্যে নামবো না, ডুবে যাব, তোরা যা। কিছুতেই রাজি হচ্ছে না। আমি অনেক ঘ্যান ঘ্যান করে আমার মাকে রাজি করালাম বোটিং করার জন্য, যে যদি আমরা করি সবাই মিলে করব, কিসের ভয়। এই তো আমাদের আয়তবের সহচরীর সমস্ত বয়স্ক দিদিরা দিব্যি বোটিং করে, আমার উৎসাহে যদি তারা করতে পারে তুমি কেন করতে পারবে না, এরকম বলে তো আমরা আলটিমেটলি রাজি করালাম যে 4 জনেই আমরা বোটিংয়ে যাব। এবং সেই মতো আমি টিকিট কাটতে গেলাম। টিকিট পার হেড এখানে 250। এখানে অ্যাকচুয়ালি প্যাডেল বোট আছে আর নর্মাল বোট আছে যেটা মাঝে নিয়ে যায়, তো প্যাডেল করা পসিবল না। তো যাই হোক, তো ওই জন্য আমরা প্যাডেলের কথা ভাবলামও না, ওটার একটু প্রাইসটা কম ছিল, কিন্তু নর্মাল বোটিংটাই আমাদের দরকার। তো আমরা নর্মাল বোটেরই টিকিট কাটালাম। তো 4 জনের 1000 টাকা লাগলো। তো সেই মতো টিকিট কেটে নিয়ে আমরা চলে গেলাম যেখান থেকে বোট ছাড়ছে সেইখানটা। পুরো অর্ডার মেনটেন করে আমাদের বোট দেওয়া হলো। এদের বোটে অ্যাকচুয়ালি একটা বোটে 6-7 জন বোধহয় নেয় এরা। তো আমরা 4 জনের সাথে, ওরা আরও কিছু বাইরের লোকজন নিয়ে বোটটা ছাড়লো। তো একটা কথাই বলবো যে বোটিং আমি বিভিন্ন জায়গায় করেছি, কিন্তু এই বোটিংয়ের এক্সপিরিয়েন্সটা পুরোপুরি আলাদা। মানে এতটাই সুন্দর, এবং চারদিক থেকে এই যে ফোয়ারার জল পড়ছে, এতটা মানে এটা ভাষায় বর্ণনা করা যায় না। এই বোটিংটা আমার সারা জীবন মনে থাকবে। এবং আমার মা যে এত ভয় পাচ্ছিল, সেও কিন্তু এই বোটিংটার কথা সবসময় মনে রাখবে, এবং সত্যি সেও ভীষণ এনজয় করছে এই বোটিংটা। আর আমরা ফিরে এলাম আবার আমাদের রিসর্টে। সন্ধ্যের আলোয় রিসর্টটা খুব সুন্দর আলোয় সেজে উঠেছে, আর চারদিকের পাহাড় আস্তে আস্তে অন্ধকার নেমে এসেছে, এবং রিসর্টের পরিবেশটা ভীষণ সুন্দর লাগছে। মানে এত ভালো লাগছে, এরকম একটা খোলামালা, চারদিকে প্রচণ্ড হাওয়া, আর তার মধ্যে গোটা রিসর্টটা একটা অদ্ভুত আলোয় সেজে উঠেছে। হ্যালো বন্ধুরা, কি সুন্দর একটা পরিবেশের মধ্যে বসে আছি। চারদিকটা পাহাড় ঘেরা, এখন অন্ধকার হয়ে গেছে, তবুও মানে পাহাড়ের ভিউ তো, অন্ধকারের মধ্যেও যে ফাঁকা পাহাড়ের আলো, তারপর ওখানে যে বাড়িগুলো আছে সেখান থেকে যে আলোগুলো, মানে একটা ফাঁকা হাওয়া, একটা খুব সুন্দরই। আর তার মধ্যে হচ্ছে এই দোলনাটা। সকাল সন্ধ্যে আমার তো কোথাও যেতেই ইচ্ছা করছে না, মনে হচ্ছে এখানেই বসে থাকি। অসাধারণ একটা ফিলিংস। আমি অনেক জায়গায় গিয়ে মানে দোল্লা চাপা তো আমার মানে একটা শখ বলতে পারো, যখন যেখানে পাই ছোটদের মতো দোল্লা আমাকে টানে। কিন্তু এইরকম একটা পরিবেশের মধ্যে এইভাবে দোল্লায় দোলা, মানে নিজেদের রিসর্টে এইভাবে দোল্লা আর চারদিকে পাহাড়, মানে এটা মানে জাস্ট একটা অ্যামেজিং ফিলিংস। এই রিসর্টটা আমার কাছে তো মাউন্ট আবুর বেস্ট রিসর্ট, কারণ এতটা ন্যাচারাল রিসর্ট আমি আর কোথাও খুঁজে পাইনি। রিসর্ট বলো, হোটেল বলো, হোয়াট এভার,
প্রচুর হোটেল দেখেছি আমরা, কিন্তু হয়তো আরও বেশি আল্ট্রামোডার্ন হোটেলও আছে, কিন্তু এতটা ন্যাচারাল বিউটি আর কোথাও দেখিনি। ভীষণ ভালো লাগছে, একটা মিষ্টি সন্ধ্যা। এভাবেই অনেকক্ষণ আড্ডা হলো প্রকৃতির সাথে। এরপর আমরা ডিনারটা করে নেব। এখানে রুম সার্ভিস ফেসিলিটি আছে, তাই আমরা রুমের মধ্যেই ডিনার নিয়ে নিয়েছি। আগেই বললাম রিসর্টে আমাদের বলেছে ননভেজের ব্যবস্থা করে দেবে, তো সেই মতোই আমরা এখানে চিলি চিকেন নিয়ে নিয়েছি, তার সাথে একটুখানি আলু জিরাও নিয়েছি। আর আমরা রাত্রিবেলা তো নর্মালি রুটিই খাই, তাই জন্য রুটিই নিয়েছি। না এখানে হলেও ননভেজ চিকেনটা ভালোই করেছে, চিলি চিকেনের ভালোই স্বাদ। তাড়াতাড়ি আমরা ডিনারটা করে নিচ্ছি, কারণ কাল সকালবেলা খুব তাড়াতাড়ি উঠবো, তাই আজকের দিনটা আমাদের এখানেই শেষ করতে হবে। কাল সকালবেলা তাড়াতাড়ি উঠবো, কারণ আমাদের এই রিসর্ট থেকে সূর্যোদয় দেখা যায়। জাস্ট রুম থেকেই আমরা সূর্যোদয় দেখতে পাবো, আর ওই পাহাড়ের ঢালে গিয়ে দাঁড়ালে একদম পরিষ্কারভাবে সূর্যোদয় দেখা যাবে। তাই জন্যে কালকে আমরা খুব ভোর ভোর উঠবো।